হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন আছি বরিশাল শহরে। বরিশাল শহর থেকে ভোলা শহরে কম খরচের ভিতরে কিভাবে খুব দ্রুত ভোলা শহরে যাওয়া যায় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে যেতে হবে আমাদের লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট থেকে একেবারে এই দক্ষিণ পাশে স্পিডবোট ঘাট আছে। এই স্পিডবোট ঘাট থেকে এখান থেকে পার পার্সন 350 টাকা করে ভাড়া নেয়। তো আমরা আরো সহজে আরো কম টাকার ভিতরে যাব। সেটা হলো এই যে লঞ্চ ঘাটের ডান পাশে খেয়া ঘাট। এখান থেকে মূলত আমরা খেয়াটি পার হব। প্রথমে এটাকে সাধারণত কাউয়ারচরের খেয়া বলে। এই খেয়া আমরা পার হব এখান থেকে। এটা লঞ্চ ঘাটের খেয়াঘাট, বিপরীত পাটটাই হলো কাউয়ারচর। আসলে জায়গাটির নাম হলো চর কাউয়া, কিন্তু আমাদের বরিশালের ভাষায় সেটাকে সবাই এটা লোকমুখে পরিচিত কাউয়ারচর, কিন্তু আসলে জায়গাটির নাম হলো চর কাউয়া। তো আমরা একটি ট্রলারে উঠলাম। আমরা ছিলাম এখানে 8 জন টোটাল। তো অন্য ট্রলারে উঠলে লোক সংখ্যা বেশি হয়ে যায়। এখানে নির্ধারিত কিছু যাত্রীর বেশি ট্রলারে পরিবহন করে না, তাই আমরা 8 জনেই একটি ট্রলার এখান থেকে রিজার্ভ ভাবে যাচ্ছি বিপরীত পারে। তো আমাদের ট্রলারে আর কোনো বাড়তি লোক ওঠেনি, অন্য একজন মাত্র যাত্রী উঠেছে। তো আমরাই মূলত সবাই আমরাই আমরা এখন এই লঞ্চ ঘাটের খেয়াঘাট থেকে ট্রলারটি ছেড়ে দিল। আমি আপনাদের লঞ্চ ঘাটের বা এই কীর্তনখোলা নদীটি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন বরিশাল লঞ্চ ঘাট। এখানে এখন 2টি লঞ্চ ঘাট দেওয়া আছে। এখন পারাবত কোম্পানির সবচেয়ে বড় লঞ্চটি এখন ঘাটে আছে। এখানে ট্রলারগুলি একেবারে সাইডে যে বসে, ট্রলারের সাইডে সেই মাঝখানটাও কাঠ দিয়ে সেই সমান সমান করে রাখা। এখানে ট্রলারগুলি একটু আলাদা, যে সাইডে বসে পা নিচে রাখবেন সেই রকম কোনো ব্যবস্থা নেই। এখানে ট্রলারের ভাড়া হলো 5 টাকা করে নেয় বর্তমানে। এটা অতীতে ছিল 3 টাকা, এখন 2025 সাল। অনেক আগে থেকেই ভাড়া 5 টাকা নির্ধারিত। আমরা অলরেডি কাউয়ারচর চলে আসছি, মানে চর কাউয়া। চরকাউয়া এখানে কিন্তু একটা টার্মিনাল আছে। আসলে এই টার্মিনালে পুরো লঞ্চ ঘাট দেয় না, কিন্তু এখানে শুধু এই খেয়ার ট্রলারগুলি ঘাট দেওয়া থাকে এবং এই পারাপারের জন্য এই টার্মিনালটি ব্যবহার করা হয়। আমরা একে একে সবাই নেমে পড়লাম এখানে চরকাউয়া টার্মিনালে। টার্মিনাল থেকে এখন উপরে উঠব। এখন আমাদের গন্তব্য হলো, আমরা প্রথমে লাহারহাট যাব। লাহারহাট গাড়িতে যাব। তো সামনেই বাস স্টেশন, সেই বাসে চড়ব। এই যে এখান থেকে ডাকাডাকি করতেছে। লাহারহাট যাওয়ার জন্য বিভিন্ন যানবাহন, ওনাদের গাড়ি, অটো, সিএনজি, বাইক, এরকম বিভিন্ন যানবাহন আছে, এখান থেকে যাওয়া যায়। তো আপনাদের এর আগে দেখিয়েছিলাম যে স্পিড বোটে 350 টাকা ভোলা পার পার্সন, কিন্তু 350 টাকার কম খরচে এই রুটটি আমরা ব্যবহার করব এবং যাবও তার চেয়ে দ্রুত। তাই জন্যই কিন্তু আমরা খেয়া পার হয়ে এই গাড়িতে উঠবো চরকাউয়া থেকে।
এখন সময় সকাল 9:30। 9:30টায় এই গাড়িটি ছেড়ে দিবে, এখনই ছেড়ে দিবে। আমরা তাৎক্ষণিকভাবে এই গাড়িটি পেয়ে গেলাম, কিন্তু আমরা যে 8 জন, একসাথে 8 জনের সিট সম্ভবত নেই। গাড়িতে ওঠার সাথে সাথে গাড়িটি ছেড়ে দিল, গাড়ি চলতে শুরু করলো। আমরা কিছু দাঁড়িয়েছিলাম আর কিছু বসে আছি আর কি। আমরা 2-3 জনের সিট পাইনি, তো দাঁড়িয়েছিলাম। কিছু দূর যাওয়ার পরে এমনিতেই গাড়ি ফাঁকা হয়ে যাবে, তখন আমরা বসতে পারবো। এই যে দেখুন বন্ধুরা, আমরা কিছু দূর যাওয়ার পরে একটা স্টেশনে অনেক যাত্রী নেমে গেল। নেমে যাওয়ার পর গাড়িটি আসলে অনেকটা ফাঁকা হয়ে গেছে, আমরা সবাই সিট পেলাম এবং গাড়ি লাহারহাটের উদ্দেশ্যে ছুটছে তো ছুটছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, বরিশাল থেকে খেয়ায় 5 টাকা এবং এই গাড়িতে জনপ্রতি 35 টাকা ভাড়া। তার মানে লাহারহাট পর্যন্ত আমাদের 40 টাকা খরচ হয় জনপ্রতি। আমরা লাহারহাট চলে আসছি, সময় লাগলো মোট 30 মিনিট। আমরা টার্মিনালের ভিতরে ঢুকবো এখন। লাহারহাটে লঞ্চ টার্মিনাল আছে, সেই লঞ্চ টার্মিনালে এখন যাব। এখান থেকে ভোলা যাওয়ার যানবাহন 3টি। একটা হলো সবার আগে দূরত্ব যেতে হলে স্পিড বোট, দ্বিতীয়টা হলো লঞ্চ এবং তৃতীয়টা হলো ফেরি। যারা এখান থেকে ভোলা দূরত্ব যাবেন তারা এই স্পিড বোট ব্যবহার করবেন। এখান থেকে মাত্র 15 মিনিট সময় লাগে এবং ভাড়া নেয় 150 টাকা করে জনপ্রতি। তার মানে আমরা বরিশাল থেকে লাহারহাট পর্যন্ত 40 টাকা, টার্মিনালে 10 টাকা 50 টাকা এবং স্পিড বোটে 150 টাকা। এই 200 টাকার ভিতরে আমরা ভোলাতে পৌঁছাতে পারি খুব দ্রুত। এই একটি লঞ্চ আসছে, দেখুন বন্ধুরা, এই লঞ্চটি আসছে ভোলা থেকে, এটা বরিশালের দিকে যাবে। যদি আমি বরিশাল থেকে উঠি স্পিড বোটে তাহলে 350 টাকা ভাড়া নেবে এবং তার চেয়েও কিন্তু আমরা এই যে রুটটি ব্যবহার করলাম, যেভাবে আসলাম, এভাবে কিন্তু সরাসরি স্পিড বোটে আসলে যতটুকু সময় লাগে তার চেয়েও আরও কম সময় লাগবে ভোলা যেতে এবং ভাড়াও 150 টাকা বেঁচে যাবে। আর যারা লঞ্চে যেতে চাইবেন তারা এখান থেকে লঞ্চেও যেতে পারেন। লঞ্চে এখান থেকে 1 ঘন্টা সময় লাগে এবং ভাড়া নেয় এখান থেকে 90 টাকা করে লঞ্চে, আর স্পিড বোটে ভাড়া নেয় 150 টাকা। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।